أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم عفونا عنكم من بعده من بعد ذلك لعلكم تشكرون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 52 নম্বর আয়াতে বলেছেন, তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করো। তো তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি। কী সবের পরে? এটা দেখার জন্য আপনাকে তার আগের আয়াতটা আবার দেখতে হবে যে সূরা বাকারার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলতেছেন, যেখানে লিখছেন যে আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম। মানে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কিতাব আনার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তারপরে মূসা আলাইহিস সালামের যে কম ছিল এক জায়গাতে, সেখানে সেই কম বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। তারপরেও সূরা 52 নম্বর আয়াতে বলতেছে যে তারপর আমি তোমাদেরকে এসবের পরেও ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, হতে পারে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি এবং আমাদের সবাইকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।